আমরা কারো গায়ে লম্বা পাঞ্জাবি, কারো মাথায় খুব সুন্দর টুপি, কারো লম্বা দাড়ি দেখলে আমরা মনে করি কি না কি ভাই, সেই আল্লাহওয়ালা লোক মনে করি। আসলে এই জিনিসটা দেখি না যে তার ভিতরে আসলে কি আছে। তো একটা কথা মনে পড়ে গেল, গতকাল তারাবির নামাজের পর আমাদের খতিব সাহেব একটা বিষয় আলোচনা করছিল। তো উনি ওই নামাজের মধ্যে যে কোরআনের আয়াতগুলো পড়ছিল সেখান থেকে একটা বিষয় উনি তুলে ধরছেন। সেই বিষয়টা হলো এমন যে আল্লাহ তাআলা স্বয়ং কোরআনে স্পষ্টভাবে বলে দিচ্ছেন যে নেতার দুইটা গুণাবলী থাকতে হবে। একটা হলো ইলম, মানে শিক্ষা, জ্ঞান, আরেকটা হলো তার শারীরিক সক্ষমতা। এই দুইটা জিনিস থাকতে হবে নেতার মধ্যে, তাইলে সে স্বয়ং সম্পূর্ণ। তো আমরা কি পাইলাম? আমরা কি পাইছি? আমরা এমন কিছু পাই নাই। কিভাবে পাই নাই? আমাদের বর্তমান যে ধর্মমন্ত্রী, কি আছে তার মধ্যে? খুব সুন্দর, এমন অবস্থা যে উনি অনেক বড় একজন মুফতি। উনি মানে ইসলামী বিষয়ে মনে হচ্ছে যে উনি ডক্টরেট করা একজন পার্সন। দেখলে মনে হয় আসলে বাস্তবে কি তেমন কিছু না। বাস্তবে মাত্র উনি এসএসসি পাস। আর আরেকটা কথা হলো শারীরিক সক্ষমতা। আমাদের আরেকজন এমপি সাহেব হইছেন, তিনি হলেন দিরাই সাল্লার, যাকে 4-5 জন লোক বহন করতে হয়। সে নিজে চলতে পারে না, আছে তার শারীরিক সক্ষমতা। সে যে নেতা হইছে তার মধ্যে সেই গুণাবলীটা আছে, শারীরিক সক্ষমতার নাই। এই হলো আমাদের বর্তমান বাংলাদেশের রাজনীতি এবং নেতৃত্ব পর্যায়ের অবস্থা। কি শিখবো আমরা এদের থেকে? কি পাবো আমরা এদের থেকে? ধন্যবাদ।